আমি মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করেছি। আবার এটাই অ্যাকশন, নো রিঅ্যাকশন। অভিনন্দন শুভেন্দু দাকে। এবং এই বিজয় শুধুমাত্র আজকে ভারতীয় জনতা পার্টির বিজয় নয়, ভারতীয় জনতা পার্টির মানে যত কার্যকর্তা আছে, বাংলার যত নিপীড়িত জনগণ আছে, তাদের সবার বিজয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয়, তার নীতির বিজয়, তার ডেভেলপমেন্টের বিজয়, তার ভিশনের বিজয়। মাননীয় মোদীজি বলেছিলেন যেটা, যে ভয় আউট, ভরসাহীন, তার বিজয়। এটা আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। শুভেন্দুদার নেতৃত্বে আমরা বিধানসভার ভেতরে এবং বাইরে লড়াই করেছি, এবং সেই লড়াইয়ে আলটিমেটলি শুভেন্দুদার নেতৃত্ব দিয়েছে। ওনাকে অনেক অনেক অভিনন্দন। আমরা অত্যন্ত আনন্দিত। এবার বাংলা এবং তার সাথে কেন্দ্র দু জায়গায় ডবল ইঞ্জিন সরকার উন্নয়ন পাবে। এখনকার মুখ্যমন্ত্রী যেভাবে 5 বছর লড়াই দিয়ে এসেছেন বিধানসভার মধ্যে এবং বিধানসভার বাইরে, ইউনানিমাসলি তার নাম উঠে এসেছে এবং আমাদের শীর্ষ নেতৃত্ব তাকে তার যোগ্য সম্মান দিয়েছেন। আজকে 21টা রাজ্যে আমাদের সরকার চলছে এবং সেখানে প্রত্যেকটা রাজ্যেই একবার নয়, দুবার, তিনবার করে আমাদের সরকার হয়েছে। আমরা কাজ করেছি, আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি এবং এবারেও আমরা যা যা বলেছি প্রত্যেকটাই রাখার চেষ্টা করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্বপ্ন, সেটা আজকে পূরণ করতে পারলাম এত মানুষের আশীর্বাদে। এর থেকে বড় কিছু আর হতে পারে না। হলো আমাদের তো একটা মানে রক্ত গরম হয়ে গেছিল, যে একটা চ্যালেঞ্জ করে, যে নিজে শুধু নন্দীগ্রামে না, চলো তোমার ঘরে গিয়ে জিতবো, চলো তোমাকে হারাবো। আর আমরা তার সৈন্য হয়ে লড়াই করেছি। শুভেন্দু তো মাথার উপরে ছিল এইবার, আর আমরা লড়াই করেছি। আর দিল্লির নেতৃত্ব আমাদেরকে পুরো কিভাবে জিতবো তার সুনীল বনসাল এবং ভূপেন্দ্র যাদব যে আমাদের রাস্তা দেখিয়েছেন। আর আমরা এটা সফলতা পেয়েছি মানুষের আশীর্বাদে। খুব আনন্দের খবর, খুব আনন্দের। একসঙ্গে কি লড়াইটা দিয়েছে ছেলেটা গত 5টা বছর, ভাবা যায়, ঝুঁকি নিয়ে, জীবন দিয়ে। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুভেচ্ছা অভিনন্দন, মোদির কাছ থেকেও শুভেচ্ছা অভিনন্দন। অমিত শাহ কি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখুন। नरेंद्र मोदी जी की ओर से, हमारे पार्टी के राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन जी की ओर से, और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से, और शुभेंदु भाई को बहुत बहुत शुभकामनाएं देता हूं कि आप सफल होइए और बंगाल के जनता के पूरी आकांक्षाओं को, आशाओं की पूर्ति का आप माध्यम बनिए। शुभेंदु को मैं लंबे समय से जानता हूं, संघर्षशील व्यक्ति है शुभेंदु जी। एडमिनिस्ट्रेशन को भी देखा है और टीएमसी के दूषणों को भी देखा है। यहाँ पर सुशासन देने में हमारी टीम के साथ शुभेंदु जी सफल होंगे, इसका मुझे पूरा विश्वास है। और उन्होंने जो संघर्ष किया है, वो संघर्ष आज परिणाम लाया है।